আসসালামু আলাইকুম। জেফ্লাই বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে শুরু করছি সম্পূর্ণ নতুনদের জন্য বিনামূল্যে এবং হাতে কলমে এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্স। আপনি যদি এক্সেলের বস হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। মাইক্রোসফট এক্সেল শুরু করার আগে আমরা এক্সেলের সম্পর্কে কিছু জেনে নেই। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে র এবং কলামের মাধ্যমে ডাটাকে সাজানো হয়। এই ডাটাগুলো তিন ধরনের হয়ে থাকে: নাম্বারিং, টেক্সট এবং ফর্মুলা। আর আমরা ফর্মুলার মাধ্যমে ডাটা অ্যানালাইজিংয়ের রিপোর্ট তৈরি করে থাকি, কারণ ফর্মুলা ছাড়া কখনো ডাটা অ্যানালাইজিংয়ের রিপোর্ট বা কোনো ধরনের রিপোর্টই তৈরি করা সম্ভব নয়। তাই আজকে যে বিষয়গুলো আমরা সাজিয়েছি সেটার একটা তালিকা আপনাদের সম্মুখে এই মুহূর্তে দিয়ে রেখেছি। এখানে আমি লিখেছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্স পর্ব 1। আজকের যে বিষয়গুলো আমরা শিখব সেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল পরিচিতি। তো পরিচিতি পর্ব এর মধ্যে কিছুটা সেরে ফেলেছি। তারপর হচ্ছে এক্সেল ফাইল ওপেন এবং সেভ, বিভিন্ন টুলসের পরিচিতি, টেক্সট টাইপ এবং সেল মার্জ করা, বিভিন্ন ফন্ট পরিবর্তন ও এর ফন্ট সাইজ পরিবর্তন, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন এবং কালার ফন্ট পরিবর্তন, লেখাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন দেওয়া, পেজ প্রিন্ট প্রিভিউ দেখা। তো চলুন আমরা আর সময় না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে একটি এক্সেল ফাইল ওপেন করে নিতে হবে। আপনারা যার কম্পিউটার অথবা ল্যাপটপ যার যেটাই আছে সেটার ভিতরে প্রথমেই একটি এক্সেল ফাইল ওপেন করে নেবেন। অফিস প্রোগ্রামটি ইনস্টল করে একটি এক্সেল ফাইল ওপেন করে নেবেন। এক্সেল ফাইলটি আপনি এখানে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে একটি ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি এক্সেল ওপেন করেছি, এক্সেল শিট ক্রিয়েট করেছি, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শিট আমাদের সামনে চলে এসেছে। তো এই শিটটা আসলে মূলত এই শিটের ভিতরেই আমরা কাজগুলো করে থাকি। তো এই শিটে কাজ করার আগে আমাদের এর সাথে কিছু টুলস, কিছু অপশন এর সাথে আমাদের পরিচিত হতে হবে। তো আমরা প্রথমেই দেখে নিই যে এখানে উপরে যে অপশনটি আছে এটাকে বলে টাইটেল বার। আমরা যখন নামটি লিখব, এই ফাইলটার একটা নাম দেব, তখন এই নামটা এখানে শো করবে। যেহেতু আমরা এখনও কোনো নাম লিখি নাই, এই জন্য এখানে কম্পিউটার বা অফিস প্রোগ্রাম ডিফল্ট হিসেবে ওর একটা নাম দিয়ে রেখেছে। তো আমরা নামটা যখন লিখব তখন এখানে নামটা উঠবে। এরপরে যে বিষয়টা আছে এখানে এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এই যে অপশনগুলো আছে এটাকে বলে হচ্ছে মেনু বার। তো আমরা এইগুলোর ভিতরে অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকটি অপশনের কাজ শিখব। তো আমরা প্রথমেই দেখি যে এই যে ঘরগুলো আছে এটাকে বলে সেল, এটাকে বলে এক একটা সেল। তো আমাদের উপরে এ বি সি ডি এই যে হেডলাইনগুলো আছে এটাকে বলে হচ্ছে কলাম, এবং বাম পাশে যে 1 2 3 এখানে যেগুলো আছে এগুলোকে বলে রো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রায় 10,48,546টা রো এখানে রয়েছে, এবং এখানে কলাম রয়েছে প্রায় 16,000-এর অধিক। তো এখানে এই সেলগুলো আমরা যখন যেখানে কার্সরটা রাখবো সেটা হচ্ছে তার অ্যাড্রেস বা তার লোকেশন। তো আমরা এটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে, যেমন এইখানে আমি এই মাউস পয়েন্টারটা রেখেছি, এইটা হচ্ছে এখন অ্যাক্টিভ সেল। এটা আমরা বুঝবো যখন আমরা ফর্মুলা ইউজ করব তখন এটা আমাদের সব সময় কাজে লাগবে যে এই সেলটা কত নাম্বার। যেমন এখানে আমি ক্লিক করেছি, এটা হবে ডি কলাম
এই যে এটা আমি একটু কালার করে বোঝার সাথে কালার করে রাখি যে এটা ডি কলাম এবং 4 নাম্বার রো, ডি কলাম 4 নাম্বার রো। এটা আমি যখন ফর্মুলা ইউজ করব তখন এটাকে দেখাই দিতে হবে যে ডি কলাম 4 নাম্বার রো। তো এই মুহূর্তে এখানে অন্য একটা ভাবেও যদি এটা না বুঝি, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে D4 লেখা আছে, তার মানে ডি কলাম 4 নাম্বার রো। এই হচ্ছে সেল। তো আমরা এভাবে একটা একটা করে সবগুলো অপশন দেখব যে কিভাবে এগুলো কাজ করে। তো আমরা আমাদের যে একটা লিস্ট সাজিয়েছি সেই লিস্ট অনুযায়ী আমরা আস্তে আস্তে আগাবো। তো আমরা মোটামুটি একটা এই মুহূর্তে ধারণা পেলাম যে এগুলো মেনু বার, এটা হচ্ছে না টাইটেল বার, তারপর এটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল বা কার্সর, এটাকে বলে একটা শিট। এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে আর একটা শিট তৈরি হবে, এটা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা এখন দেখব যে লিস্টের দ্বিতীয় 2 নম্বরে কি আছে, এক্সেল ফাইল ওপেন আমরা করে ফেলছি অলরেডি। সেভ, এখন আমরা এইটাতে কোনো কাজ না করে আপাতত আমরা একটা ফাইল সেভ করব। কোনো কিছু না করে একটা ফাইল ওপেন করেছি, এই ফাইলটা আমি আগে সেভ করব। সেভ করার পরে এরপরে আমরা কাজগুলো দেখব। তো সেভ করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে ফাইল অপশানে যেতে হবে। ফাইল অপশানে গিয়ে এখানে দেখতে হবে সেভ অ্যাজ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা এখানে শো করতেছে যে কোন ফোল্ডারের ভিতরে আমি রাখবো। তো আমি চাচ্ছি যে ডেস্কটপ ফোল্ডারে আমি রাখবো। আমি ডেস্কটপ ফোল্ডারে যাই। ডেস্কটপ ফোল্ডারে আমার এখানে লোকেশন যাচ্ছে, ডেস্কটপ ফোল্ডারে আমি কোন ফোল্ডারের ভিতরে দেবো। আমি এখানে ডেস্কটপের ভিতরে একটি ফাইল ওপেন করব। ডেস্কটপের ভিতরে আমি একটি ফাইল ওপেন করি নিউ ফোল্ডার নামে। এই ফাইলটার নাম দিই আমি একটা যে ক্লাস ভিডিও নাম দিলাম আমি একটা। ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন হবে। এরপরে আমি যেই এক্সেলটা কাজ করতেছি সেই এক্সেলটার আমি কি নাম দেব। তো এখানে ফাইল নেমের জায়গায় আমি ফাইলের নামটা দেব ক্লাস অন দিতে পারি, ক্লাস অন, ভিডিও ক্লাস অন দেই, ভিডিও ক্লাস অন। এরপরে এখানে সেভ অ্যাজ টাইপ, আমি এই এক্সেল ফরম্যাটটি কোন ফরম্যাটে সেভ করতে চাই সেটা আমার এখানে দেখাই দিতে হবে। তো আমরা এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি অনেকগুলো অপশন এখানে আছে, বিভিন্ন ফরম্যাট আছে। তো আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করি সিম্পল কাজবাজ করার জন্য সেটা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক যেটা আছে এটাই থাকবে। এখানে এক্সেল ম্যাক্রো এনাবেল অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আছে, এটা আস্তে আস্তে আমরা পরে দেখব। তো এক্সেল ওয়ার্কবুক এটাতে আমি ক্লিক করে দিব এবং এটাই থাকে স্বাভাবিকভাবে। এরপর আমরা সেভ দিয়ে দেব। আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পারি, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা দেখি যে ফাইলটা আমাদের সেভ হইল কিনা। আমরা দিয়েছিলাম যে ক্লাস ভিডিও ফাইলের ভিতরে আমি রেখেছিলাম। তো ক্লাস ভিডিও ফোল্ডারটা হচ্ছে এটাতে আমি ক্লিক করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইলটি আছে। তো আমরা ফাইলটি ওপেন করে নেব। আমাদের সামনে ফাইলটি চলে আসছে। আমি আগে যেটা বলেছিলাম যে এখানে টাইটেল বারে আমরা যে ফাইলের নামটি দেব সেই নামটি এখানে কিন্তু চলে এসেছে। এখন আর আগের যে ডিফল্ট হিসেবে যে নেমটা ছিল সেই নামটা এখন আর নেই। তো চলুন আমরা আস্তে আস্তে কাজের দিকে আগাই। যে আমরা প্রথমে একটি টাইপ করে নেব যে কোনো একটি কোনো কিছু যে আমি যে কোনো একটা লেখা লিখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এইখানে এই কার্সর এই সেলটাতে আমি লিখেছি, কিন্তু এই লেখাটা এই এ কলাম, বি কলাম এবং সি কলাম পর্যন্ত পেয়ে গেছে। তো আমি লিখছি তো মূলত এ কলামে, বি এবং সি কলামে তো আমি লিখে নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখন আমি যদি এখানে কার্সরটা রাখি, এখানে দেখা যাচ্ছে যে এটা
এখানে আমি লিখেছি, কিন্তু বি কলামে যদি রাখি তাহলে কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না, সি কলামে ক্লিক করলেও কিছু দেখাচ্ছে না। তো এরকম অবস্থায় আমরা এটাকে অনেক সময় যে হেডলাইন দিই, বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে আমরা হেডলাইন দিই, সেই হেডলাইনটি দেওয়ার জন্য এরকম কাজগুলো করতে হয়। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে এইখানে এই প্লাস বাটনে, এই কলামের প্লাস বাটনে ধরে যদি টান দেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা বড় হয়ে গেছে। তো এখানে যদি বড় হয়, আমার তো এটা অনেক সময় এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে, এরকম অনেক সময় লিখতে হলে এটা যদি অনেক বড় থাকে, এটা যদি ছোট থাকে, তাহলে জিনিসটা মানে আমার এই সাজানোটা সৌন্দর্য বৃদ্ধি পায় না। তো আমি যেটা করব, আমার এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নিয়ে নিলাম এবং উপরে হেডলাইনটাকে আমি এটাকে মার্জ করে দেবো, এ থেকে সি পর্যন্ত আমি মার্জ করে দেব। মার্জ করলে কি হবে, এ থেকে সি পর্যন্ত আমার এটা একটা কলামে পরিণত হয়ে যাবে। তো আমি দেখি এইভাবে এ থেকে সি পর্যন্ত সিলেক্ট করে মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে আর এই বির উপরে ক্লিক করা যাচ্ছে না, এখন এখানে যেটার উপরে ক্লিক করি এটা একটা শো করতেছে। আমাদের যখন এই একটা শো করবে, এটাকে এখন আমরা একটু ফন্ট চাইলে বড় করে যে কোনো একটা আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। তো আমরা ফন্ট চেঞ্জ করি, এখানে কার্সরটা রেখে এরপর আপনারা ফন্ট পরিবর্তন করবেন। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে। আমি আপাতত এটা দিচ্ছি। তবে সবসময় কমনভাবে যেটা থাকে অফিসিয়াল লেখালেখির জন্য, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এই লেখাটাতে সবসময় কমনভাবে লেখা হয়, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই, যেটা আপনার পছন্দ হয়। তো আমি আমার চয়েস মতো যেহেতু হেডলাইন দেব, তাই আমি এই ফরম্যাটটা দিলাম, এই ফন্টটা দিলাম। এখন এই ফন্টে দেখা যাচ্ছে যে এখন এই লেখাটার পুরো অপশনটা এখানে নাই, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এই লেখাটা যদি আরেকটু ছোট হয় তাইলে হয়তো এই বক্সের ভিতরে আসবে, কিন্তু এটা যদি আরও বড় হতো তাহলে কি করতাম, এটা আমার যদি ছোট করে দেই তাহলে বক্সের ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু এটা তো আমার অনেক সময় অনেক বড় করতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে আমি ফন্টটা বড় করতে পারি বা ছোট করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। এখানে আমি 10-12 যেটা আমার প্রয়োজন সেটা আমি করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট যদি আমি এখানে বড় করি, তবে স্বাভাবিকভাবে 11 অথবা 12 ফন্টে লিখলেই স্বাভাবিকভাবে লেখা হয়। লেখার ক্ষেত্রে আপনি লেখার পরে আপনি চাইলে এখান থেকে ফন্টগুলো বড় করতে পারেন, আবার চাইলে এখানে যে পাশে অপশন আছে যে এখানে আপনি ক্লিক করলেও বড় হবে আবার ছোট হবে, পাশে এটা দিলে আবার ছোট হবে। তো এইভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি বা আমার ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। এরপরে এটাকে আমি আরও একটু বড় করে দেখাই। এখন আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে আছে। এরপর আছে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন, ফন্ট পরিবর্তন। তো এখানে দেখেন, এখানে ফন্টের কালার, এখানে আমরা চাইতেছি ফন্টের কালারটা কালোই থাকবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হবে হলুদ অথবা অন্য কোনো কালার আমরা দিতে পারি। এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিয়ে দিলাম এবং ফন্টটা আর একটু বড় করে দিলাম, তাহলে দেখতে আরও একটু ভালো লাগতেছে। এখন আমি চাইতেছি যে এই লেখাটিকে আমি বোল্ড করে দেব, তাহলে আমার এই যে উপরে অপশনে বি লেখা আছে, এখানে আপনি ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এবং এটাকে আপনি চাইতে পারেন যে একটু ইটালিক করব আরও, তাহলে আপনি আইতে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। একটু বাঁকা শেপ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও একটু বড় করে দেই, এই যে বাঁকা শেপ চলে আসছে। এরপর আমি যদি চাই যে এটা নিচে একটি আন্ডারলাইন দেব, যে এখানে নিচে একটি আন্ডারলাইন থাকবে,
তাহলে এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি যদি একটা আন্ডারলাইন চান তাহলে উপরেটা দিলে একটা আন্ডারলাইন হবে। আপনি যদি চান যে না দুইটা আন্ডারলাইন হবে নিচে, তাহলে ডাবল আন্ডারলাইন দিলেন, তাহলে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। এরপরে আপনি চাইতেছেন যে এখানে কালো ফন্টটা আপনার কাছে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে এজন্য আপনি উপরে এই ড্রপ ডাউন থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন যে কোন কালারটা আপনার জন্য চয়েজেবল হয়, সেই কালারটি দিয়ে দিলেন। যেমন এই কালারটি দিতে পারেন, আমি আমার মতো করে আপনাদের বোঝানোর সাথে এই কালারটি দিলাম। তো এইভাবে কালারটি দিয়ে দিবেন। এভাবে কালারটি দিয়ে এরপরে আপনি ফাইলটাকে সেভ করতে পারেন। যেমন এখন যদি ফাইলটা সেভ করেন তাহলে ফাইল মেনুতে যাবেন, অথবা আপনি তো আগেই ফাইলটা সেভ করে রেখে দেন, এরপর আপনি এই যে কর্নারে আপনার সেভ আছে এখানেও দিতে পারেন, অথবা ফাইল মেনুতে গিয়ে শুধু সেভও দিতে পারেন। এভাবে আপনি আপনার এই প্রথম ধাপের কাজটি শেষ করতে পারেন। আমাদের যেহেতু হেডলাইনটি লেখা শেষ হয়ে গেছে, তো এখন আমরা এটাকে দেখব প্রিন্ট প্রিভিউ দিয়ে যে এটাকে কেমন দেখা যায় প্রিন্ট প্রিভিউ দিলে। তো আমরা প্রিন্ট প্রিভিউ দেখার জন্য প্রথমে ফাইলে যাব, প্রিন্টে যাব, এই যে দেখা যাচ্ছে প্রিন্ট প্রিভিউতে কেমন আসে এটা এখানে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।